বাংলায় একটা কথা আছে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তাই অর্পণ করা উচিত। এবার আপনি আপনার আরাধ্য দেবদেবীর পায়ে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে কোন ফুল অর্পণ করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার, কিন্তু এই কথাটা আমাদের জীবনের সাথেও ঘটে। কিভাবে? চলুন, আজকের কাহিনী এই সত্যতাই প্রমাণ করবে। একবার স্বামী বিবেকানন্দ ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন, আর সেই ট্রেনের কামরায় একজন ইংরেজ সাহেবও ছিলেন। ইংরেজরা তো আমাদেরকে একদমই পছন্দ করতো না, দেখলেই তারা রাগে ফেটে পড়তো। তাই স্বামীজিকে দেখেও সে ভীষণ রেগে গেল মনে মনে, কিন্তু কিছুই সে বলল না, চুপ করে বসে রইল। স্বামীজিও কিছু বললেন না। কিছুক্ষণ পর স্বামীজি সেই সিটে শুয়ে পড়লেন এবং তার জুতো জোড়া তিনি নিচে খুলে রাখলেন আর চোখ বন্ধ করে শুয়ে রইলেন। ইংরেজ সাহেব ভাবলেন যে স্বামীজি নিশ্চিত ঘুমিয়ে পড়েছেন। তখন সে তার সেই মনের রাগ কিভাবে দূর করবে চিন্তা করতে লাগলো। তারপর সে দেখল যে তার জুতো জোড়া নিচে খোলা রয়েছে। স্বামীজির জুতো জোড়াকে সে ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিল। স্বামীজি কিন্তু আধবোঝা চোখে সবই দেখছিলেন, সবই বুঝতেও পারছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, চুপ করে শুয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে সেই ইংরেজ সাহেবেরও চোখ লেগে গেল, আর সে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। স্বামীজি উঠে বসলেন, আর সেই ইংরেজ সাহেব যে কোট আর টুপি খুলে রেখেছিলেন, সেই কোট আর টুপি স্বামীজিও ট্রেনের জানলার বাইরে ফেলে দিলেন। কিছুক্ষণ পর যখন সেই ইংরেজ সাহেবের ঘুম ভাঙলো, তিনি উঠে দেখলেন যে তার খুলে রাখা সেই কোট আর টুপি কিন্তু সেখানে নেই। তিনি খুব রেগে গেলেন আর এদিক ওদিক খুঁজতে লাগলেন। তারপর স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমার কোট আর টুপি দেখেছো? স্বামীজি বললেন, হ্যাঁ দেখেছি। তাহলে বলো কোথায় রয়েছে? তাহলে বলছো না কেন? আমি এতক্ষণ ধরে খুঁজছি, আমার কোট আর টুপি কোথায় আছে বলে দাও। তখন স্বামীজি যা উত্তর দিলেন তার সত্যি যোগ্য জবাব ছিল। স্বামীজি বললেন যে আপনার কোট আর টুপি আমার ওই জুতো জোড়া খুঁজতে গেছে। তখন সেই ইংরেজ সাহেব বুঝতে পারলেন যে স্বামীজি আসলেই ঘুমননি, তিনি সবই দেখেছিলেন, সবই বুঝতে পারছিলেন। তাই নিজের দোষ তিনি আর কিভাবে ঢাকবেন, চুপ করে রইলেন। আর স্বামীজিও চুপ করে শুয়ে পড়লেন। তো বন্ধুরা, আমাদের জীবনেও এমন কিছু মানুষ থাকে, আমাদের কাছাকাছি পাশাপাশিও এমন মানুষের পরিচয় আমরা পাই, এমন মানুষের দেখা আমরা পাই, যাদেরকে আপনি যতই বোঝান তারা বোঝে না, যতই শেখান তারা শিখবে না, তারা বুঝতেই চায় না, তারা আসলে শিখতেই চায় না, আর কখনো নত হতেও চায় না, নিজের ভুল নিজের অপরাধ স্বীকার করতেও চায় না, বা আপনার উপর কোনো প্রতিশোধ নেওয়ার জন্য তার সেই রাগকে সে কাজে লাগায়, সে আপনার ক্ষতি করে। তো তাকে যদি বুঝিয়ে কাজ না হয়, তাকে শিখিয়ে যদি না নেওয়া যায়, তাকে যদি বোঝানো অসম্ভব হয়ে পড়ে, তাহলে এভাবেই টিট ফর ট্যাট করে তাকে বুঝিয়ে দিতে হয়, তাকে শিখিয়ে দিতে হয় যে সে আসলেই অন্যায়টা করেছে, সে আসলে ভুলটা করেছে, তার এই ভুলটা সে যেন মানতে বাধ্য হয়। আসলে যতক্ষণ না তার সাথে সেই অন্যায়টা হচ্ছে, সে কোনোভাবে বুঝবে না যে সে সত্যি অন্যায় করেছে। তো বন্ধুরা, স্বামীজি আমাদেরকে এভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে কত সুন্দর করে অনেক উপদেশ দিয়ে গেছেন যে আপনি সব মানুষকে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে নিতে পারবেন না, তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিন, তাহলেই তারা বুঝবে।